সিংহর কোনো সিংহাসন লাগে না। সিংহ যেখানে বসবে ওইটা সিংহাসন। মিশা সওদাগর যেখানে যাবে ওইটাই আয়োজন। ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে হেরে আমি তাকে মালা পরিয়ে দিয়ে এসেছি। আমি কাউকে ছোট না করি, কেউ আমাকে ছোট না করুক। আমি প্লেয়ার, আমার স্বপ্ন প্লেয়ার। আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল আমি প্লেয়ার হব। আমি যখন কম্পিটিশনে নামি দুটো মালায় অদৃশ্য দুটো মালা নিয়ে আমি দৌড়াই, জয় এবং পরাজয়ের দুটোই। আপনারা কেউ বলতে পারবেন না, বরং এতই বেশি করা হয়েছে যে ফেসবুকে আপনারা যে এত বেশি করে কেন। আমরা নিজেরা নিজেদের থেকে নিজের পকেট থেকে বের করে সবাই সমন্বয়ে আমরা 2 বছর চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকতে। গত টার্মে যারাই ছিল, ইস্তেহার দেওয়ার পরে তো তার কোনো কিছুই ফলেনি, তাই না? যেমন আমরা অবিচলিতভাবে খুব ভালো কাজ করেছিলাম, আগে সুনাম করিয়ে রেখেছিলাম, তেমনি করে ইস্তেহার দিব না, ইস্তেহার না দিয়ে যে কাজটা করব মনে করেন যে সেটা অনেকে বেশি আলোচিত হয় আর কি মনে করে আর কি, এটা আওয়াজ দিলাম আর কি যে মিশা সওদাগর আসছে। আজকে ডাবিং ছিল আমার, তো ইনশাল্লাহ কালকে আমরা 2 দিন ডেট দিছে, তো আগামীকাল আমরা তুলব। এবং আমি বলি আপনাদের উদ্দেশ্যে, আপনারা সব এখানে একেবারে টপ 1 চ্যানেলগুলো আছেন, সেটা হচ্ছে যে নির্বাচনটাকে আপনারা মানে যাতে মানে নেগেটিভ অ্যাটিটিউডে কোনো কথা বলে থাকলেও সেটা আপনারা ইনশাল্লাহ এভাবে হাইলাইট করবেন, যাতে ভিউয়ার্স বড় না, মানে আসলে হয় কি চলচ্চিত্রে অনেক গতবারের নির্বাচনে মানে একটা মানে খুব বাজে অভিজ্ঞতা আমাদের সবার, যাতে ওই রকম কোনো কিছু না হয়, যাতে খুব ইজিভাবে হয় নির্বাচন। 500 বা 600 শিল্পীর নির্বাচন যাতে এফডিসি ভিত্তিক হোক, এইখানে সুন্দর করে যাতে সমাধান হয়, যাতে কোর্ট কাচারি আইন কানুনে আমি কাউকে ছোট না করি, কেউ আমাকে ছোট না করুক। আর ওইখানে নির্বাচন করছে কারা? এখানে আমি দীপজল ভাই করছি, আমাদের সাথে আপনারা জানেন অলমোস্ট জেনে ফেলছেন কারা আছে। তো ওইখানে কেউ করবে, ওরা আমাদের ভাই বোন, আমাদের সিনিয়র, আমাদের জুনিয়র। কাজে হচ্ছে যে মানে যাতে কারোর সাথে কারো ক্ল্যাশ মানে কোনো বক্তব্যে না আমরা আনি, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল যাতে শান্তিপূর্ণভাবে আপনাদের হেডলাইন্সগুলো যদি এইভাবে হয় যে একটা সহমর্মিতা এবং একটা অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, এটাই। হ্যাঁ, আমি আপনাকে না মানে আমার ভূমিকা তো এর আগেও ছিল, মানে আপনি কি দেখেছেন আমি ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে হেরে আমি তাকে মালা পরিয়ে দিয়ে এসেছি, ওত করিয়ে দিয়ে এসেছি। এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? এর আগে যদি আমি হেরেছি আমার বন্ধু অমিত হাসানের কাছে, আমি তাকে মালা পরিয়ে দিয়ে এসেছি, কিন্তু আমি যখন জয়লাভ করেছি তখন কিন্তু কারো কাছ থেকে তারা আমাকে কোনোদিন কংগ্রাচুলেশনসও বলেনি। বাট আমি প্লেয়ার, আমার স্বপ্ন প্লেয়ার। আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল আমি প্লেয়ার হব। আমি বলি আমি যখন নির্বাচন করি সব কিছুতে আমি দুটো মালা মানে অদৃশ্য দুটো মালা নিয়েই আমি এগোই। আমি জানি দর্শক যদি আমাকে মেনে নেয় তাহলে আমি পরাজিত মালাটা খুলে দেব, আর যদি দর্শক আমার পক্ষে না যায় তাহলে আমি বিজয়ের মালাটা খুলে দেব। কাজে হচ্ছে আমি যখন কম্পিটিশনে নামি দুটো মালায় অদৃশ্য দুটো মালা নিয়ে আমি দৌড়াই, জয় এবং পরাজয়ের দুটোই। কাজে আমার কষ্ট কম লাগে। এবার নির্বাচনে আবার আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, তো আপনার শিল্পীদের উন্নয়নে কি প্ল্যানিং আছে, আসলে কি কাজ করতে চান? আসলে ইশতেহার তো মনে করেন গতবারে দূরে না যাই, আমরা ইশতেহার এর আগের বার আমি ছিলাম, তো আপনারা দেখেছেন হয়তো বা যে শিল্পী সমিতি যা করেছে, এটা মনে হয় আপনারা লিখেছেন যে আমাদেরকে করোনা যোদ্ধার মতো টাইটেল আপনাদের মাধ্যমে শুনেছি যে আমরা করোনা যোদ্ধা। তো আমরা কি করেছি এবং সেটা বিগত দিনে আপনারা একেবারে আপনার ছোটস্থ মুখস্থ, যে আপনারা কেউ বলতে পারবেন না, বরং এতই বেশি করা হয়েছে যে ফেসবুকে আপনারা যে এত বেশি করে কেন ওটা নিয়ে সমালোচিতও হয়েছি আমরা। তো আমরা তো আমাদের সিনিয়রদের সম্মান করা, তারপরে হচ্ছে যে সমসাময়িকদের ভালোবাসা, জুনিয়রদের স্নেহ করা, এটা করে গেছি। তারপর যে সমস্ত শিল্পীদের আমরা আশা করি আপনারা জানেন, এগুলো বলা উচিত না, 15-17 বার আমরা ওই সময় কোভিডকালীন সময়ে আমরা 15 বার গিফট পাঠিয়েছি। আমরা মন্ত্রণালয় থেকে আমরা যা দেওয়ার এগুলো নিয়ে এসছি। আমরা নিজেরা নিজেদের থেকে নিজের পকেট থেকে বের করে সবাই সমন্বয়ে আমরা 2 বছর চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকতে। এবং মনে হয় শিল্পী সমিতির মনে হয় 2 বছর করোনাকালীন সময় কিন্তু শিল্পী সমিতিকে নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলেনি। আগামী 2 বছরের জন্য আপনি কি করতে চান, যদি নির্বাচিত হয়ে আসেন কি করতে চান আসলে? না, সেটা মনে করেন আমি বলতে চাচ্ছি যেটা যে গত টার্মে যারাই ছিল, ইস্তেহার দেওয়ার পরে তো তার কোনো কিছু ফলেনি, তাই না? আপনারা বলতেছেন আপনাদের মাধ্যমে যে গতবারে ইস্তেহারের কোনোটাই ফলেনি। তো আমি বরং আপনাদেরকে বলি, এবার আমি এর আগে যা করেছি, আপনারা যেখানে আমাদেরকে যে সম্মান দিয়েছেন বা শিল্পীরা যে সম্মান দিয়েছে, শিল্পীদের সম্মানের জন্যই, অনুরোধের জন্যই দীপজল ভাই আর আমার এই নির্বাচন করা। তো এবং নিশ্চয়ই আমাদের ভালো লাগা আছে এই জায়গা থেকে নির্বাচন করা। আর আমরা
যেমন আমরা অবিচলিতভাবে খুব ভালো কাজ করেছিলাম, আগে সুনাম করিয়ে রেখেছিলাম, তেমনি করে ইস্তেহার দিব না। ইস্তেহার না দিয়ে যে কাজটা করব, মনে করেন যে সেটা অনেকে বেশি আলোচিত হবে এবং আলোকিত হবে। আমি কিছু বললাম না, শুধু এটুকু বলবো যে যে আমাদের শিল্পীগুলো আছেন যারা সিনিয়র, তারা সম্মান চান, যারা সমসাময়িক তারা ভালোবাসা চান, যারা একটু অর্থনৈতিকভাবে অসচ্ছল তারা একটু শিল্পী সমিতির কাছে সহযোগিতা আশা করেন, সেবার একটা আশা করেন। তেমনি করে ওনারা মনে করেন দুটো পিকনিক, দুটো ইফতার, তারপরে বড় বড় ফেস্টিভ্যালগুলোতে তাদের পাশে থাকা, তারপরে তাদেরকে মানে যদি যার যার ভাতা প্রয়োজন ভাতা দেওয়া, ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাদের বড় বড় দিন আছে, যে সমস্ত শিল্পীদের প্রত্যেকের বাসায় গিফট পাঠানো, মনে করেন এই সমস্ত, এবং সমস্ত শিল্পীরা বেস্ট চেষ্টা করবে সমস্ত শিল্পীর কোনো প্রবলেম থাকলে তাদের পাশে থাকার। এটা আমি ইস্তেহার দিলাম না, এটা আমার সবচেয়ে বড় ইস্তেহার, যে আমার ক্যাবিনেট শিল্পী সমিতির পাশে থাকবে। কারণ এখানে আমি একটা কথা বারবার বলেছি, এটার মানে অনেক মানে অবজারভেশন করে কথাটা, যে মানে আমরা সবাই এক, জাগ্রত করি বিবেক। আমাকে যারা এই মুহূর্তে দেখছেন বা দেখবেন তাদের সবার প্রতি রইল আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, ভালোবাসা। ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। আর যারা এই শিল্পীরা দেখবেন তাদেরকে কাছে একটাই কথা বলি, যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই, একটা মাছ কিনতে যাই, আমরা মাছের কান দেখি, আমরা লাউ কিনতে গেলে লাউকে খোঁচা দিয়ে আঙুল দিয়ে দেখি লাউটা কুচে আছে কিনা, মাছ তাজা কিনা। তো তেমনি করে মনে করেন 2 বছর আপনারা যার সেবাটা নেবেন, 2 বছরের চিন্তাটা করে নিন ভাইয়ারা। 2 বছর চিন্তা করে তারপরে আমরা 2 বছরের জন্য একবেলা মাছ খাবো, ওটার জন্য আমরা এত অ্যানালিসিস করি যে আমার টাকাটা যাতে, আমার সিদ্ধান্তটা যাতে ভুল দিকে না ধাবিত হোক। তেমনি করে আপনারা 2 বছর যারা আমার এই মুহূর্তে আমাকে শিল্পীরা দেখছেন, তাদের প্রতি অনুরোধ রইল আপনারা আপনাদের সিদ্ধান্তটাকে এভাবে গুছিয়ে করবেন যে 2 বছর যার সেবা নেবেন সে যাতে আপনার পাশে থাকে। আপনার ফোন কোনোদিন ধরলো না, একটা শিল্পী মারা গেল কোনোদিন তার লাশের পাশে গেল না, একটা শিল্পীর প্রয়োজনে স্বাস্থ্যকর কোনো অবনতি হলো তার পাশে কেউ রইল না। তো এরকম আরও অনেক প্রবলেম আছে, আপনারা সবাই জানেন। তো আমার মনে হয় স্টার দেখে ভোট দেওয়ার চাইতে আপনারা দেখবেন যে আপনাদের পাশে বিগত দিনে 30-35 বছরে কারা ছিল, কারা ইন্ডাস্ট্রি, কারা এক বাক্যে যাদেরকে চেনে, এক বাক্যে যাদেরকে মানে, হ্যাঁ এরা ইন্ডাস্ট্রির লোক, এরা আমাদের পাশে থাকবে, এরা এখন আছে। আমি একটা এক্সাম্পল বলি, দেখেন দীপজল সাহেব ইন্ডাস্ট্রির লোক, মিশা সওদাগর 35 বছর ধরে আছে, আমাদের রুবেল সাহেব 35-40 বছর যাবত আছে, আমাদের সুচরিতা ম্যাম প্রায় 40-45 বছর হবে, উনি জুনিয়র শিল্পী ছিলেন। তারপরে আমাদের রুজিনা আপু আছেন, আমাদের দিলারা আপু আছেন, আমাদের আলিরাজ ভাই আছেন। তো এরকম আমি আর ইয়াংদের কথা পরে বলি, এরকম সুব্রত ভাইয়া আছেন। তো এরা সবাই মনে করেন আমাদের কিন্তু অভিজ্ঞতাটা খুব মানে কি বলবো, মানে খুব মানে অভিজ্ঞতাটা আমাদের পরিপূর্ণ অভিজ্ঞতা এই টিমটা। বাকি আপনাদের দোয়া আর যারা আমাদের সদস্য আছেন তাদের মানে ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। এই জন্যই আমাদের স্লোগানটা হচ্ছে যে আমরা সবাই এক, জাগ্রত করি বিবেক। একটা আওয়াজ দিলাম আর কি, বলে সিংহ যেখানে সিংহর কোনো সিংহাসন লাগে না, সিংহ যেখানে বসবে ওইটা সিংহাসন, মিশা সওদাগর যেখানে যাবে ওইটাই আয়োজন, আর কি মনে করে আর কি, এটা আওয়াজ দিলাম আর কি, যে মিশা সওদাগর আসছে। তো তেমনি আর কি একটা থাকে না, একটা শিল্পীর প্রধান কাজ হচ্ছে যে সে যা করবে যাতে মানুষ দেখে, ও এইটা আর কি তার কর্মকাণ্ড দেখবে। তো ওই জায়গায় আর কি এটা আর কি মজা করে আর কি বলা।